কথায় আছে না, যে দেশের জাতি যেমন সেই দেশের শাসকও হবে তেমন। এইটা ওপরওয়ালায় ঠিক করে দেন। পশ্চিমবঙ্গে 4 মে ভোট গণনা শেষে বিজেপিকে জয়ী ঘোষণা করার পর থেকে পশ্চিমবঙ্গের হিন্দুরা আনন্দ উল্লাস করতেছে, সেলিব্রেশন করতেছে, আনন্দ র্যালির নামে তাণ্ডব চালাচ্ছেন, মুসলমানদেরকে নির্যাতন করতেছেন, মুসলমানদের ঘর বাড়িতে হামলা লুটপাট চালাচ্ছেন, রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা। এমনকি নিউ মার্কেটের মতো জায়গাতে মুসলমানদের দোকানপাট বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন। দেখেন আপনারা। এই নিউ মার্কেট যেটি 1874 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে বাজার যেটি সমস্ত মানুষের কাছে অত্যন্ত পরিচিত। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে সামনে দিয়ে একটি বিজেপির বিজয় মিছিল যাচ্ছিল এবং সেখানে একটি বুলডোজারও ছিল সেই বিজয় মিছিলের মধ্যে, এবং সেই বুলডোজারটি এখানে এসে এই গোটা স্ট্রাকচারটি ভেঙে দেয়, যেটি হকার ইউনিয়ন। মুসলমানদের ঘর বাড়িতে গেরুয়া সন্ত্রাসীরা রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন, আগুন জ্বালিয়ে দিচ্ছেন, এমনকি লুটপাট করতেছেন। দেখেন। আমি মোহাম্মদ উসমান গনি 2015 সালে সিট বিনিময়ের ফলে বাংলাদেশ থেকে ভারতে আসি। দীর্ঘ 10 বছর থেকে এখানে বসবাস করে আসতেছি। তো আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো পার্টি করি না, সাধারণভাবে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করি। এর আগে তৃণমূল পার্টি একবার এসে আমার ক্যামেরা বাড়িঘর সব ভাঙচুর করে থুয়ে গেল 1 বছর আগে। আজকে আবার ভোটের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরে অর্থাৎ 4টার দিকে কিছু মানুষ এসে বাড়িতে এসে হামলা করে, বাড়িতে ভিতরে ঢুকে ডাকাডাকি করে, বকাবকি করে। আমরা বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়, মারে নির্যাতন করে, আমাদেরকে মারি ফেলবে, প্রাণের হুমকি দিল। তারপর লোহার দরজা সবগুলো বাইরে ভেঙে ভিতরে ঢুকছে। 3টে গাড়ি ছিল, সব গাড়ি ভেঙে ফেলছে। তারপরে যা কিছু আসবাবপত্র ছিল, টাকা পয়সা, সোনা স্বর্ণ গয়নাগাটি যা ছিল সব নিয়ে চলে যায়। মুসলমানদেরকে কচুর মতো কেটে রাতের আধারে ভাসিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছেন বিজেপির একজন নেতা। দেখেন। শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। গেরুয়া সন্ত্রাসীদের গডফাদার শুভেন্দু অধিকারী আবার আমাদের বাংলাদেশকে হুমকি দেন। তিনি বলছেন, ইসরায়েল যেমন গাজাকে সাইজ করে শিক্ষা দিয়েছেন, ভারত যেমন অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে উচিত জবাব দিয়েছেন, ঠিক তেমন করেই আবার একটি উচিত জবাব দেওয়া দরকার বাংলাদেশিদেরকে। বাংলাদেশকে গাজা বানানোর হুমকি দিচ্ছেন এই গেরুয়া সন্ত্রাসীর গডফাদার শুভেন্দু অধিকারী। দেখেন আপনারা। सबक सिखाना चाहिए। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू, देश का हिंदू हित में चल रहा है सरकार, सबक सिखाना चाहिए। जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। কিন্তু প্রশ্ন উঠতে পারে, এত কিছু পশ্চিমবঙ্গের হিন্দুরা কেন করতেছে? কারণ পশ্চিমবঙ্গের হিন্দুদের শত্রু হচ্ছে মুসলমান। পশ্চিমবঙ্গের মূর্খসোদা অন্ধভক্ত হিন্দুরা বুঝতেই পারতেছে না যে ওদের কাঁধে একটি ডিক্টেটর ভর করেছে, স্বৈরাচার ভর করেছে। যেদিন তোদের এই বিজেপি গেরুয়া সন্ত্রাসীরা তোদের ঘরে ঢুকে তোদের মা বোনদেরকে নির্যাতন করবে, সেদিন তোদের চোখ খুলবে, এর আগে তোদের চোখ খুলবে না। বিজেপির এইসব গেরুয়া সন্ত্রাসীরা যেদিন তোদের মা বোনদের পাছা নিয়ে ডুগডুগি বাজাবে, সেদিন তোদের চোখ খুলবে। সেদিন তোরা বলবি, জয় শ্রী মোদিরাম, জয় শ্রী মোদিরাম।